হক কবুল করুক, আমরা বলি আমিন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় এই দেশের মুরব্বী বাবারা, চাচারা, ভাতৃপ্রতিম যুবক ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দানিসীন মা এবং বোনেরা এবং স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, কয়েক বছর আপনাদের খেদমতে আপনাদের মহব্বতে আসছি, এই বছরও আসছি, কিন্তু আমি দেখতেছি আপনার মন বোধহয় বিরাট খারাপ। বহুতে ভাবছি এই এলাকার লেগে প্রথম সভা, নতুন কোনো বক্তা আনন্দ লাগবে, কিন্তু হয়তো কমিটি আমারই আনছে, এর লেগে সবের মন একটু বেজার না? রাও করুন ভাই, মন বেজার না? হ্যাঁ, কার কার মন বালা? আমি আইসি করে মন বালা কার কার? আমি দেখবো একটু আগ্রহ, যারা যারা আমি আইসি করে বালা পাইছেন তারা একটু আগ্রহ দেখি। যারা দূর আমি থাকবো, আমি বাবা এলা খারাপ পাইছি আমার আগ্রহ দেখি তাড়াতাড়ি, সবই আগ্রহ একেবারে গুগল থেকে। ভাই, আল্লাহ যারা বাবা পাইছে তারাই আনছে, জুড়ে কোন আলহামদুলিল্লাহ। হাজার মানুষের ভিতরে আপনারা আল্লাহ বাচ্চা এই প্যান্ডেলের ভিতরে আনছে, এটা নসিব, কপাল। যারা আইতাছে না মনে করবেন কপাল খুব খারাপ। আমি কেউ পড়া কথা কইতাম না, লম্বা ওয়াজ করারও টাইম নেই। ভাই মহতরম দোস্ত আজিজ, আপনারা আমার লোকে ওয়াদা করুন যে যদি ওয়াজ শুনলে বাড়িতে একটু দেরি হয়ে যায়, তাও কষ্ট করে উঠে ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। এরকম একটু ওয়াদা দিলাম, নাহলে আমি গুনাহগার হয়ে যাই। বড় জটিল কিছু সময়, এটা 10টা-11 মিনিট হয়ে গেছে। 1-1.5 ঘন্টা আলোচনা করলো, দোয়া করতে করতে 12টা। মানুষ ঘুমাইবো আর উঠতো না, বড় বিপদ। না আমি কোন পথে যাই? যাই হোক, আমি মুক্তসর কিছু কথা আপনারা কইলাম, লম্বা ছড়া কোনো কথা না। আল্লাহর পবিত্র কালামের কিছু তাফসীরের কিছু অংশ আমি আপনাদেরকে বলবো। আমার আশা থাকবে যে সমস্ত ভাই দাঁড়ানো আছেন, এদিক সেদিক আছেন, রাস্তাঘাটে আছেন, একটু মেহরবানি করে আপনারা ভিতরে আসেন, একটু মেহরবানি করে বসেন আল্লাহর রাজি খুশি করার জন্য। আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এই মাহফিলটা আল্লাহর ফেরেশতা পৌঁছাইতেছে। আপনি আমার খবর, আপনি আমার মা বাবার নাম সহ, ঠিকানা সহ আল্লাহর নবীর কাছে ফেরেশতা রিপোর্ট দিতেছে। এই দৃশ্য আল্লাহর নবীর কাছে পৌঁছতেছে। এর লিগে আমি আশা করি আল্লাহর নবী যেন আমরা দেখে খুশি হয়, এই মাহফিলটা দেখে খুশি হয়, সেই জন্য আমরা আদব রক্ষা করে ধৈর্য ধরে সুন্দর মতে একটু সময় বয়ান সবাই ইনশাআল্লাহ। সবাই কোন ভাই ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটু আপনারা মত লইয়ে লই, কয়টার সময় দোয়া করে দিতাম যাতে আপনারা কষ্ট না হয়। 10টা-19 মিনিট হয়েছে, কয়টার সময় দোয়া করে দিতাম আপনারা কই একটু মন খুলে করুন, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। না, ওখান তো 11টা হেমকে ওয়াজি করুন লাগে না, তথাপিও ধরুন যদি 2-4 মিনিট বাইরে যায়, এবার আমি আপনার কাছে মাপ চাই। একটা মানুষ যদি নামাজ নষ্ট করে আমিও দায়ী গেলাম। যাই হোক ভাই মহতরম দোস্ত আজিজ, আল্লাহর নবীর উম্মত হাসরের দিন 3 ভাগে বিভক্ত হইব। আমি আপনাদের জিগায় জিগায় ওয়াজ করতাম না চোখ মুজে ওয়াজ করতাম? রাও করুন, হ্যাঁ। এরম ওয়াজ করলাম 2 ঘন্টা 3 ঘন্টা, আপনারা কিছুই বুঝলেন না, কোনো কাম হইব? আর যদি আধা ঘন্টা ওয়াজ ধরুন বহুটি কথা হিট কেলাইন, কামে লাগবে না? আরো যদি আমলও করে লাইন আরো কামে লাগবো, যেরকম সুবহানাল্লাহ। এর লেগে আমার তখন বয়স হয়েছে, ওখান তো আর এই কুদানি ফাদানি ওয়াজ করার দিন নাই। ওখান কিছু কথা যাতে আমি কইলে আপনারা আমল করুন, যার উসিলা আপনারাও বেঁচে যাবেন হাসরের দিন, আল্লাহ যাতে আমারও বাঁচায়। এর লেগে এরকম শর্টকাট বহুটি কথা কম লাগবে।
বহুত লম্বা চড়া করে আলোচনা করুন দেখো না সাইফুল বহুত লম্বা তো কইছে আমরা ইনশাআল্লাহ কইটি তা হ্যাঁ আমি তো বছরে একদিন হঠাৎ এর লেগে এই সেই কইয়া আমি সময় নষ্ট করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হাসরের দিন 3 ভাগে, সবই কোন 3 ভাগে, এটা মুখস্থ করে নেওয়া 3 ভাগে বিভক্ত হইল। আপনি কোন দল থাকবেন এটা আমি আপনারা জিজ্ঞাসা সেই দলেরই বাস্তব। 1 নম্বর দল হইল জালিমুল লিনাফসিহি, মানে যারা দুনিয়া নিজের উপরে জুলুম করছে, মদ খাইছে, সুদ খাইছে, জিনা করছে, নামাজ পড়ছে না, আল্লাহর সমস্ত নাফরমানি করছে, আল্লাহর কোনো হুকুমের তাবেদারি করছে না, আল্লাহ তাআলা ঈমান থাকার বিনিময়ে হাসরের দিন নাজাত দিব, কিন্তু ভয়ঙ্কর শাস্তি আর কঠিন হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা মাফ করব। এরা হলো 1 নম্বর দল জালিমুল লিনাফসি। মনে রাখতে ভাই, বাংলাতে মনে রাখবেন, জালিমুল লিনাফসি আরবি শব্দ মনে না থাকলেও যে প্রথমে একদল থাকবো যারা আল্লাহ কঠিন হিসাব দিব, কঠিন শাস্তি দিব, তারপরে আল্লাহ আযাব ভোগার করে মাফ দিব, একদল। দ্বিতীয় দল হইল আল মুক্তাসিব, তারা হইল কিছু গুনাহ করেছে, নেকিও করছে, কিছু গুনাহ করেছে, সময়ের পরিবেশ শয়তানের ধোঁকায় অনিচ্ছাকৃত কিছু গুনাহ করেছে, নামাজ পড়ছে, সাইরাও দিছে, কাজা হইছে, ফরজ পড়ছে, সুন্নত পড়ছে না, সুন্নত পড়ছে, ওয়াজিব পড়ছে না, এই ফজর পড়ছে, জোহর পড়ছে না, এরকম আমরার মতো কিছু মানুষ আছে না ভাই? তারা থাকবো আল মুক্তাসিব, তারা আল্লাহ তাআলা কিছু একটা ধমকি চমকি দেয়া হালকা হিসাব লইব, আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। আরেক দল থাকবো আল্লাহ তাআলা জান্নাত দিব বিলা হিসাবিন ওয়া কিতাব, সুবহানাল্লাহ। তারা কোনো হিসাব কিতাব নাই, আল্লাহ করবো জান্নাত দাও, সুবহানাল্লাহ। ওখানে 3 দলের থেকে কোন দল আপনারা থাকবেন, কেলা কেলা থাকবেন, এই ওয়াজটাই আমি করবো। কথা কম লাগবো ভাই, কথা কম লাগবো, বিনা হিসাবে ব্যস্ত এই দল কেলা কেলা আসুন, হ্যাঁ একটা আসুন। আপনারা ওখান কিছু পিঠা পিঠা খায়া আল্লাহ পরে দিলে হইব, এরকম কেলা কেলা আসুন, হ্যাঁ। আরেকটা বলে হুজুর আমরা ইবাদত বন্দেগী করার টাইম নাই, আল্লাহ পিঠে পিঠো দুর্গা দেখ দেও, আমরা বসি ছুটি নেই, এই দল কেলা কেলা আসুন, হ্যাঁ। কেউ নাই, কেউ আটকিলে কোন কেউ নাই হুজুর, আমরা দুজন যেতাম না, চলে করি আটছিটা করে করো, তাহলে বিনা হিসাবে জান্নাত দেন যে এই দলের বাস্তব লাগবে না। বিনা হিসাবে জান্নাত যাওয়া লাগে 1 নম্বর দরকার হলো ঈমান। 1 নম্বর দরকার কি? ঈমান। 4টা জিনিসের নাম ঈমান। কয়টা জিনিস? 4টা জিনিসের নাম ঈমান। আমরা তো ভাবি কলমা পড়ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মানছি, ঈমান হয়ে গেছে না। 4টা জিনিস পরিপূর্ণ হওয়ার পরে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর উপরে শুধু ঈমান আনলে হইতো না, 4টা সিফত যুক্ত হইলে ঈমান হইব। 1 নম্বর আল্লাহর জাত, আল্লাহ এক সত্তা, উনি আছেন, থাকবেন, আগে থেকে আছেন, কোনদিন ওনার জন্মও নাই, মৃত্যুও নাই, শেষও নাই, উনি কেউ জন্মও দিছে না, কেউ থেকে জন্ম হইছেও না, যেটা আল্লাহ তাআলা কুল আল্লাহর সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিছে, এটা আপনারা সবসময় তিলাওয়াত করেন। এর ভিতরে আল্লাহ পরিচয় দিছে, আমি আল্লাহ এক, আমি কারো মুখাপিক্ষি না, কোনো জিনিসের দরকার আমার নাই, কেউ কাছ থেকে আমি জন্ম হইছি না, আমার কাছ থেকে কেউ জন্ম হইছে না, আল্লাহ দুনিয়া বানাইছে, এটা বেলেগ বিষয়। এই কথার উপরে অটল বিশ্বাস থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা ইসতাআনতা ফাসতাইন লিল্লাহ।
যদি কোনো চাও দুনিয়া আল্লাহর কাছে চাইবা, যদি সহায় চাও আল্লাহর কাছে সহায় চাইবা। একটা মানুষ যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চায়, তার ইমানের ভিতরে এই কোয়ালিটিটা রাখবো, তার জীবনে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইতে পারত না। যদি মানুষটা কোনো প্রয়োজনে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো আশা পুরাবার জন্য, কোনো অভাব দূর হওয়ার জন্য, বেমার ভালো হওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য আমার কাছে, দুনিয়ার কোনো পিসাবের কাছে, জিন্দা মরা কোনো মাজার, কোনো ধরনের উরস ইত্যাদির আশ্রয় নেওয়া চায়, ইমানের সিফত যদি এই হয় যে মহান আল্লাহর প্রতি তার ইমান থাকবে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইতে পারবে না। আর যদি কেউ চাওয়ার অভ্যাস থাকে, যাওয়ার অভ্যাস থাকে মাঝে মধ্যে, তাহলে কি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো? রাও করে যে আমরা পারবো? তাহলে আমরা ওয়াদা করতে পারি যে আজ থেকে ইমান পাক্কা করছি, জীবনে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো বস্তু চাইতাম না, আল্লাহ ছাড়া কোনো সহায় কারো কাছে চাইতাম না। আমরা আমার লোকে করলাম, আমি ওয়াদা করলে তুই তো না, ওয়াদা আমরা করলাম। যারা যারা এই কথাটা আসুন যে জীবনে আল্লাহ ছাড়া কারো কাছে চাইতাম না, এই তো আপ তুলে দেখেন আমার ইমান পুরা হওয়ার প্রথম শর্ত। আল্লাহ নবী হযরত ইব্রাহিম কত বড় বিপদ ঘটছে, অগ্নিকুণ্ডের ভিতরে জিবরাইল আসছে, বলছে আল্লাহর খলিল ইব্রাহিম, সহায় যদি চান আমারে বলতে পারেন, আমি অগ্নিকুণ্ড নিভাইয়া দিব। ইমান কারে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, জিবরাইল রে, আমি তো এমন অন্ধ খোদার ইবাদত করি না, আমি ইব্রাহিম আগুনও জ্বলবো আমার আল্লাহ দেখবে না, এমন অন্ধ খোদার ইবাদত আমি করি না। আগুনে জ্বললে আমার খোদা যদি রাজি হয়, খুশি হয়, আমি 1000 বার অগ্নিকুণ্ডে জ্বলতে রাজি আছি। সহায় চাইলে আমার আল্লাহর কাছে চাইবো, তোর কাছে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোয়ালিটিপূর্ণ ইমান বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমিও তৈরি করা লাগবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, আরো সাগরের তলে অন্ধকারের ভিতরে 2টা মাছের পেট। আল্লাহ কোরআনে বলে জুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ ছাড়া কারো কাছে সহায় চাই নাই, কাউকে ডাকে নাই, আল্লাহকে ডাক দে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, আমি ভুল করছি, নিজের উপরে জুলুম করেছি, আমারে বাঁচাও, উদ্ধার করো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, ফয়সালা আসছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বাঁচাইছে না ভাই? জোরে কোন বাঁচাইছে না? ইমান শিখাইতেছি আপনারা, মনে রাখবেন, এই ধরনের আকীদা মনে রাখবে। এত বড় বিপদের ভিতরে আল্লাহ যদি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইতে পারে, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমারে ভুগে চিরায় খায়া সমস্ত শরীরের মাংস শেষ হয়ে যাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম কারো কাছে গিয়ে কোনো ধরনের সহায় তালাশ করে নাই, কোনো কিছু চায় নাই। 18 বছর পরে আল্লাহর কাছে কি বলছে দেখে। বহু টাইমের দরকার আল্লাহর কোরআনকে আলোচনা করার জন্য, টাইম তো নাই। আল্লাহর এই কথা কইতাম লইলে আল্লাহ আমারে বাবা করে দাও, এই কথা কোয়া কি অপরাধ? রাও করুন, আল্লাহ আমারে বাবা করে দাও, এই কথা কোয়া কি অপরাধ? কিন্তু একজন নবী হিসাবে এটা একটু বেয়াদবির মতো হয়। উনি মনে করছে যে আল্লাহরে হুকুম করা হইব, আল্লাহ আমারে বাবা করে দাও। উনি কি বলছেন? রাব্বি আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো অসুস্থ, তুমি তো রহমানুর রহিম। কিন্তু এই কথা কইছেন আল্লাহ আমারে ভালো করে দাও। 18 বছরের কিরায় খাওয়া বেমার জিব্রা, এটা তো আমরা জানি সবসময়। খালি আমি ইমানটা গঠন করে দিতেছি। 4 সিফতযুক্ত ইমান লাগবে যদি জান্নাতে যাইতে চান। এর ভিতরে যদি খেলিমেলি সৃষ্টি হয়, বিনা হিসাবে জান্নাতে যাওয়া হবে না। এই যে 2 নম্বর পার্টি দাও লাগবো, পিঠ না খায়া যাওয়ার পার্টি দাও লাগবো। এলাকি আকীদা মনে রাখবে, বিপদ হোক, ইজ্জত যাক, মুসিবত আয়োগ, সমস্যা আয়োগ, আল্লাহর দিকে চায় থাকবো, আল্লাহর কাছে সহায় চাইবো।
আল্লাহর কাছেই মদত চাইবো, আল্লাহরে ডাকবো। এই ধরনের ঈমান আমরা বানাই তারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। 2 নম্বর সিফত হলো আল্লাহর সিফতের উপরে ঈমান থাকা লাগবে। আল্লাহ তার জাতি নাম, আসল নাম, লগে আরো 99টা সিফতি নাম আছে। আল্লাহ কোরআনে এই কথা বলছেন, লিল্লাহিল আসমাউল হুসনা। 99টা আল্লাহর সিফতি নাম আছে, রহমান, রহিম, সাত্তার, এই ধরনের যত সিফতি নাম, প্রত্যেকটা নামের লগে এক একটা গুণ আছে। এই প্রত্যেকটা গুণের প্রতি আমার বিশ্বাস থাকা লাগবে। আল্লাহ সামিউন বাসীর, মানে আল্লাহ যেমন দেখেন তেমন শুনে। আমরাও দেখি, কিন্তু আমরা দেহার মধ্যে বাধা আছে, আল্লাহর দেহার মধ্যে বাধা নাই। যেরকম এই পর্দার আড়ালে আমরা দেখতাম না, সাগরের তলে আমরা দেখতাম না, পাহাড়ের হেঁটে আমরা দেখতাম না, আসমানের উপরে কি আমরা দেখতাম না, মাটির তলে কি আমরা দেখতাম না, কিন্তু আল্লাহ এমন দেখনেওয়ালা। নবীজি বলেন 7 সমুদ্রের তলে অমাবস্যার রাত্রে একটা পাত্রের নিচে কালা পিঁপড়াও যদি ঠ্যাং লড়ায়, আল্লাহ তা দেখতে পায়। সুবহানাল্লাহ। 7 সমুদ্রের তলে পাথরের সাথে লাগিয়ে থাকা ছোট্ট একটা কীড়া ক্ষুধার যন্ত্রণা মিশিয়ে রাত্রের চিৎকার মারে। নবীজি বলেন দুনিয়ার কেউ শুনতে পায় না, যিনি শুনতে পায় তার নাম আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন শুননেওয়ালা, দেখনেওয়ালা, দেনেওয়ালা, লেনেওয়ালা, মাফ করনেওয়ালা, হর সিফত আল্লাহর ভিতরে কামিল মুকম্মল আছে। এই 99টা সিফতের উপরে ঈমান থাকা লাগবে বিনা হিসাবে জান্নাতে যাইতে হইলে। কখন যদি কেউ কয় আল্লাহ মরার আল্লাহ, জ্বর খালি আমার বেটি দিল, আর বুঝতে সুদ্ধা দেখে না, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো ঈমান তার তৈরি হয় নাই। 3 নম্বর হইল, 2টা সিফত গেল। 3 নম্বর হইল আল্লাহর শক্তির উপরে ঈমান থাকা লাগবে, আল্লাহর কুদরতের উপরে ঈমান থাকা লাগবে। যেমন আল্লাহ তাআলা সমস্ত দুনিয়া কুন ফায়াকুন, আল্লাহ খালি কয় যদি হয় এমনি হয়ে যাবে, এমন শক্তিশালী আল্লাহ। আল্লাহ যদি কখনই ধ্বংস হয়ে যায়, 2-1 সেকেন্ডের ভূমিকম্পে সমস্ত দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিতে পারে, এমন শক্তি আল্লাহর কাছে আছে। বিশ্বাস করার নাম ঈমান। 2-1 মিনিটের সুনামিতে 2-3 লাখ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? যারা ধ্যান যখন করছেন তারা বুঝবেন না, মনে থাকতো না। সুনামি হয়েছে না, পানি উঠে পড়ছেন যে সাগরতে। 2-3 মিনিটের সুনামিতে 3 লক্ষের উপরে মানুষ দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। এত শক্তি যা, তার নাম আল্লাহ। তার প্রতি আমার বিশ্বাসটা হলো, তার শক্তির উপরে আমার এতিমটা হলো বিশ্বাসটা হলো। 4 নম্বর আল্লাহর হুকুমকে হুকুম মনে করে মানা লাগবে, নিষেধগুলি আল্লাহর নিষেধ মনে করে আল্লাহ নারাজ হবে এই কথা মনে করে বাদ দেওয়া লাগবে। এই 4টা গুণ থাকলে আল্লাহ তাআলা এই ঈমানের বিনিময়ে তারে জান্নাত দিবে। ওহন আমনে মিলাই, আমনে দিতে আমনে মিলাই যে এত পরিপূর্ণ ঈমান আমার হইছে কিনা। যদি হইছে না, তাহলে ঈমান যে নবেলে বনবো, যে মেহনত করলে ঈমান বনবো, এই মেহনত কইরা মৌতের আগে এমন ঈমান তৈয়ার করে কবর যাওয়া লাগবো। চেষ্টা করুন ভাই ইনশাআল্লাহ। যদি কই সবাই তো আকলা রায়। আচ্ছা কই এই কথাটি না কই আমি যে একটা গান কইতাম পারলাম বলে রাও করি না কেন? 4 বছর আমার গুণ কি হইল যদি নিজেই না পারবো, নিজের মানুষ হুজুর একটা গান কইতাম যদি পারলাম না, এটা গজল করলে পারলাম না, লাভ হইলে কোনো না। আজ থেকে একটা মানুষের মনে যদি এই 4টা কথা তার অন্তরে ঢুকে পড়ে যে এই 4টা গুণযুক্ত ঈমান আমার তৈরি করে লাগবো, ইনশাআল্লাহ জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করছি, বাবা ঈমান ঠিক আছে, এই 4 কোয়ালিটি যুক্ত ঈমান এই বান্দার ভিতরে ঠিক আছে, কিন্তু মানুষটা নামাজ পড়ে না, জান্নাতে যাইব? রাগ করি যে খালি জবাব দিয়ে যাবে, তাড়াতাড়ি জবাব করে জান্নাতে যাইব? জোরে কোন যাইব না। নামাজ একটু পড়েই না,
আরো কিছু মুসলমান আছে 2 ঈদের নামাজ পড়ে আর পড়ে না। আর কিছু মুসলমান সবে বরাত সবে কদরের রাত খুব সুন্দর পাঞ্জাবি, আমার তো সুন্দর জুব্বা বালা আতর, আবার স্যান্ডেল দিয়ে চুরি করে হারাই। আর কিছু মুসলমান শুধু জুম্মার নামাজ পড়ে আর পড়ে না। আবার জুম্মার দিন খুতবার টাইমে আইয়ে ইমামটা সালাম দিতে যায় না, বুঝতেছেন না? আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। মহতরম আজিজ দোস্ত, বিনা হিসাবে জান্নাতে যাইতে হইলে আল্লাহর হুকুম মানুন লাগবো, নিষেধটা ছেড়ে দেওয়া লাগবো। আল্লাহর কোরআন এত বেশি পরিমাণ নামাজের হুকুম করেছে, আল্লাহকে সেজদা দেওয়ার হুকুম করেছে, অন্য কোন হুকুম আল্লাহ এত বেশি করে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কতখানি জরুরি, খালি হুন্নে হুন্নে যায় আর মনের ভিতরে আপনি কথাগুলি দুহাই। আর যদি জীবনে দেখা নাও হয়, মৌত পর্যন্ত এই কথাগুলি মনে মনে জপ পাই, বলে তেজপুরের কালিয়া হুজুরতে এই কথাটি কইছি। নামাজটা কতখানি জরুরি ইবাদত, 80 হুদ্দার দুযোগ হেটা আমি কইতেছি না, খালি আপনি বুঝ যারা হন আমি কি কইতেছি এটা হলুন। নামাজটা কতখানি জরুরি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর প্রিয় মানুষ এই জগতে আর আছে? কথা করে আছে? নাই। যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা যাকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল হাসরের ময়দানে নাফসি নাফসি করে ঘুরবে। আল্লাহ নবীর জন্য মাকামে মাহমুদ নামে আল্লাহর নূরের সিংহাসন থাকবে, নূরের জায়গা থাকবে। আল্লাহ বলবে ইসফাতু সাফা, নবী আপনি সাফায়াত করেন, যার দিকে ইশারা করবেন আমি তারই মাফ করব, জান্নাত দিব। এত মর্যাদা আল্লাহ তাআলা যে মানুষটারে দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা নবীর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করাটা মাইনা নেয় নাই। রাসূলুল্লাহ যদি নামাজ কাজা করলে, নবীর নামাজটা কাজা হইলে যদি আল্লাহ না মানে, তাহলে কোন মোলা সাত নামাজ ছেড়ে দিলে আল্লাহ মানবো? জোরে রাও করবেন একটু, কোন ইমাম সাত নামাজ ছেড়ে দিলে মানবো? আল্লাহর নবী যদি নামাজ কাজা করলে আল্লাহ মানে না, দুনিয়ার কেউ নামাজ কাজা করলে আল্লাহ মানবো? মুহূর্তটা কেমন দেখে। সাইফুল ইসলাম ভাই উহুদের ময়দানে ওয়াজ করছে, আল্লাহ রাসূলের জীবনে এই যুদ্ধটা হয়েছিল উহুদের ময়দানে, মদিনা থেকে 4 কিলোমিটার উত্তরে। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে খবর ঘটনা হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ চিরবিদায়। সাহাবায়ে কেরাম অস্ত্র ছেড়ে দিছে, পাগলের মতো দৌড়ে, নবী নাই, কার জন্য যুদ্ধ করব? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাথার ভিতরে 2টা জখম, 2টা লোহার টুকরা মাথার ভিতরে ঢুকছে, একে একে 2টা দান্দা মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জমিনে পড়ে গেছে। হযরত আলীকে ডাকতেছে, আলী রে আমার মাথার যন্ত্রণা সহ্য। আমি কিন্তু হুবহু কিতাবের কথা, হাদিসের কথা বলতেছি, এই বাড়ায়া ছাড়ায়া ফালতু ফুলটু আজ আমি করি না, এটা আপনারা জানুনি। এলেকে ধ্যান দিয়ে শোনেন, কোরআন হাদিস যদি ভালো করে না শোনেন, এই অন্যদিকে গপ মারুন, সাদা ডলুন, ওই মোবাইল টিপুন, দুনা ওই উল্টা। কেমন মুহূর্ত নামাজ রাসূলুল্লাহ কাজা করে নাই, সেইটা আমি বলতেছি। আমাদের পরে বিবেচনা করবেন, আমাদের লেগে কথাটি জরুরি নামাজ। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। একটা পুরা যদি এই গ্রামের মার্ডার হয়, এই বস্তির মানুষ 2 দিন 3 দিন ভাত খায় না। এরকম হয়ে যায় না ভাই? এরকম হয়ে যায় না মানুষের মন? আল্লাহ নবীর সাহাবা মানে কি? রাসূলুল্লাহর সঙ্গী। নবীর হাতে কলমা পড়ে যারা মুসলমান হয়েছে, রাত দিন যারা নবীকে পাহারা দেয়, নবীর জন্য জীবন দেয়, একে একে 70 জন সাহাবা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবীর ভিতরে এই মানুষগুলোর কোনো মহব্বত দরদ আছে না? নবী হিসাবে আছে না গো? আচ্ছা, আমরা মহব্বত বেশি না রাসূলুল্লাহর মহব্বত বেশি করতে দিই? হ্যাঁ, আল্লাহ নবীর মহব্বত এত বেশি, মা বাবার চাইতে রাসূলের মহব্বত উম্মতের উপরে বেশি, সাহাবার উপরে বেশি। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। নিজের চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর মাথার ভিতরে 2টা লোহার টুকরা ঢুকছে, রাসূলের দান মুবারক শহীদ হয়ে গেছে। দাঁত বিষলে কিরকম লাগে বাজান? আর যদি দাঁত ভাইয়া লাগে যায়, বিশ্বের কোনো সীমা আছে? দরদর করে রক্ত পড়ে
মাথার থেকে রক্ত বয়ে আল্লাহ নবীকে ধরাধরি করে একটা পাহাড়ের গুহার ভিতরে নেওয়া হয়েছে। আইজো গেলে দেখতে পারবেন সেই পাহাড়ের গুহা। আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, আলী রে, সহ্য করতে পারি না, পারবেনি আমার মাথার থেকে লোহার টুকরাটা উঠাইতে? হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ান সাহাবী, ও বিবাহিত যুবক, এই যুবকটা সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি আপনার মাথার থেকে লোহাটা উঠাবো। আল্লাহ নবী মাথা পাইতে দিয়েছে। এই যুবকটা হযরত আলীর মতো মানুষ, হাতে টানে লোহাটা লড়চড় করে না। আলীর মতো মানুষ কি শক্তিশালী না? আমরা মতো কত শক্তিশালী মানুষ, এমন শক্তভাবে মাথার ভিতরে লোহা ঢুকছে। রাসূলুল্লাহর মাথার হাত দিয়ে ভেদ করে লোহার টুকরা মাথার ভিতরে ডাবছে, দুইটা টুকরা। বুখারী শরীফ কিতাবুস সারি পড়বেন, কোন আলেম থাকলে বুঝবে। জুরিহা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল হুদ, লম্বা চ্যাপ্টার আছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথার ভিতরে লোহার টুকরা দাঁতে কামড় দিয়ে ধরছে, দাঁতে কামড় দিয়ে ধরে টান দিছে। বারবার টানলে ছাড়লে নবী কষ্ট পাবে বেশি, এমন জোরে টান দিছে লোহাটা উঠে না। আরো জোরে টান দিছে, আরো জোরে টান দিছে। যুবকটার শরীর থেকে পসিনা পসিনা হয়ে পানি পড়তেছে, এমন জোরে টান দিছে লোহা উঠে না। শেষ পর্যন্ত এক টানে রাসূলের মাথার থেকে একটা লোহার টুকরা উঠাইছে। আবু উবাইদা ইবনে জাররাহ অবিবাহিত একটা যুবক, তার একটা দাঁত ভাঙিয়া পড়ে গেছে। আরেকটা লোহার টুকরা এমনি ধরে টান দিছে, এমনি করে আরেকটা লোহার টুকরা উঠাইতে আরেকটা দাঁত ভাঙিয়া গেছে। তাহলে কত শক্ত এ দাঁত! যে একটা অবিবাহিত যুবকের দাঁত যদি ভাঙিয়া যায় লোহার টুকরা উঠাইতে, তাহলে জহনটা কিরম? হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের পাতা পুড়ে, পুরান কাপড় পুড়ে সাইডে রাসূলের মাথা বেঁধে দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চোখ মুবারকগুলি বন্ধ করে রাখছে। দীর্ঘ সময় চলে যায়, আসরের সময় চলে যাইতেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ আসছে। নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে, আমার চক্ষুগুলি কে বন্ধ করলো? ফাতিমা বলে, আব্বা, হযরত আলী আপনার চক্ষু বন্ধ করে রাখছে। নবীজি বলে, আলী রে, আমার চক্ষু কেন বন্ধ করলে? হযরত আলী বলে, নবী গো, মাথার ভিতরে লোহার যন্ত্রণা, মাথা থেকে লোহা উঠানো হয়েছে, মাথার থেকে রক্ত নিচের দিকে আসতেছে। এই রক্ত আপনার চোখে ঢুকলে দুইটা নূরের চোখ নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি চক্ষুগুলি বন্ধ করে রাখছি। আল্লাহ নবী বলে, আলী রে, আমার দুইটা চক্ষু খুলে দে, আমার সাহাবারা কেমনে কোথায় শহীদ হয়ে গেছে আমি একটু দেখবো। খুব লক্ষ্য করে শোনেন বন্ধুরা, বাবার আমার, আল্লাহ নবীর জামাই হযরত আলী নবীজির চক্ষু খুলে দিলেন। আল্লাহ নবী এমনি করে মাথাটা ঘোরায়, এমনি করে মাথাটা ঘোরায়, এমনি করে মাথাটা ঘোরায়। নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তালাশ করেননি। কারণ আবু বকরের সাথে নবীর সবচেয়ে বেশি মহব্বত, তাই না বাবা? আবু বকর ভাবছে নবী বোধহয় আমারে তালাশ করতেছে। আল্লাহ নবী বলে, না আবু বকর, আমি তোমারে তালাশ করি না। হযরত উমর ফারুক আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তালাশ করেননি। নবীজি বলে, উমর, তোমারেও তালাশ করি না। হযরত উসমান গনি আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বুঝি তালাশ করতেছে? নবীজি কয়, না না, তোমারেও তালাশ করি না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকেও তালাশ করেন না, উমরকে না, ওসমানকে না, আমি হযরত আলী আপনার নিকটে, ফাতেমার নিকটে, এমনি করে আপনি মাথা ঘোরায় কারে তালাশ করেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আবু বকর রে, উমর, ওসমান, আলী, আমি তোমার সবাইকে দেখতে পাই, আমার অতি মহব্বতের চাচা আমির হামজা কই? নামাজ কারে কই বাজান? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে খবর হয়ে গেছে আপনি শহীদ হয়ে গেছে। এই খবর পাওয়ার পর আপনার চাচা আমির হামজা দুই হাতে দুইটা তলোয়ার নিয়ে কাফিরদের দলের ভিতরে ঢুকছে। আমরা ঢুকতে দেখেছি, বাহির হয়ে আসতে কেউ দেখি নাই। আল্লাহ নবী বলে, আবু বকর, যাও, আমার চাচা আমির হামজা কোথায় আছে একটু তালাশ করে আনো। ইতিমধ্যে আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এক এক করে 65টা টুকরা করা হয়েছে। নবীর চাচা আমির হামজার 65টা টুকরা করা হয়েছে, উহুদের জমিনে শুয়ে আছে। আজকে উহুদের ময়দানে আমির হামজার খবর দেখতে পাবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার জন্য ব্যাকুল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজার লাশ উহুদের ময়দানে দেখলেন। বল্লম দিয়ে ওনাকে ঘোড়ার উপরে বল্লম মারছে, শহীদ হয়ে ঘোড়ার থেকে পড়ে গেছে। নাকটা কাটছে, কানগুলি কাটছে, চক্ষু উঠাইছে, দাঁত ভাঙছে।
আঙ্গুলটি কাটছে, পাও কাটছে, হাত কাটছে, বুকটা ছিঁড়ে কলিজা ভাই করে হিন্দা নামক এক কাফির মহিলা চাবায় চাবায় আমির হামজার কাঁচা কলিজা খাইছে। অবশিষ্ট কলিজা আমির হামজার চতুর্দিকে ভাগ ভাগ করে রাখছে। আল্লাহ নবী যেন দেখলে দুঃখ পায় বেশি। কেমন মুহূর্তের ভিতরে নবী নামাজ ছাড়েন। আমি এটা বলতেছি বাবা, একটা কাহিনী তো উদ্দেশ্য না, আমি যেটাই বলবো এটার পিছনে একটা রিজাল্ট থাকবে। হযরত আবু বকর এক কদম আসে, দুই কদম পাশে যায়। আল্লাহ নবীর কাছে এই খবরটা কেমনে বলবো? নবী আমার আক্রান্ত, শরীর থেকে রক্ত বাইর হয়ে নবী দুর্বল হয়ে গেছে। এমন খবর পাইলে না জানি নবীর কি হয়। আল্লাহ নবী দূরের থেকে ডাক দেয়, আবু বকর চাচার খবর পাইছনি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর তো পাইছি কিন্তু এই খবর বলা যায় না। আল্লাহ নবী বলে, আবু বকর বলতে হবে না, আমার বুঝার বাদ নাই। আমার চাচা আমির হামজা দুনিয়ায় নাই। কোথায় আছে, কেমনে আছে, আমার একটু নিয়ে যাও। হাদিসে আসছে নবী আমার আবু বকরের কান্দে এক হাত, হযরত আলী কান্দে এক হাত দিয়ে পাগুলি জমিনে সুইসরা সুইসরা যায়, পা উঠাইতে পারে না। আমির হামজা লাশের কিনারে নবীজি আমার দাঁড়ায় গেছে। টুকরা টুকরা লাশ দেখে নবী আমার চিৎকার করতেছে, কাঁদতেছে। ইতিমধ্যে হযরত বিলাল আসরের নামাজের আযান দিতেছে। রক্ত চলে যায়, সাহাবারা নামাজের আযান দেয় নাই, কেউ নামাজ পড়ে নাই, আসরের নামাজ আদায় হয় নাই, নবীও নামাজ পড়ে নাই। হযরত বিলাল পাগল, নবী নাই, কে আযান শুনবে? আজকেও মসজিদে আমির হামজা উহুদের ময়দানে দেখতে পাবেন, যেখানে নবী আমার সেই মুহূর্তের ভিতরে নামাজ আদায় করেছিল, যেই কথা বলতেছে। হযরত বিলাল আযান দিতেছে, মুহূর্তটা এমন ৭০ জন সাহাবা আল্লাহর জমিনের উপরে, নিজের চাচা আমির হামজা আল্লাহর জমিনের উপরে, ওই ৭০ টুকরা আমির হামজা আল্লাহ, রাসূলুল্লাহর মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, সাহাবারা শহীদ হয়ে যাওয়ার মানসিক বেদনা, কলিজায় দারুণ আঘাত। ইতিমধ্যে হযরত বিলাল আযান দিতেছে আসরের নামাজের জন্য। আল্লাহ নবী ইচ্ছা করলে আল্লাহকে একবার বলতে পারতো, আল্লাহ আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, নামাজটা মাফ করে দাও। কইতালো নইলে গো, কইনাকে কইতালো নইলে? আল্লাহ নবী বলে নাই। আচ্ছা, নবী নাই কইছিল, আল্লাহ তো কইতালো নইলে হাবিব এই কষ্টের ভিতরে নামাজটা পড়ো লাগবে না, আরাম করো, কইতালো নইলে? লক্ষ্য করে শুনেন নামাজ কারে বলে। হযরত বিলাল যেখানে আযান দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবা আল্লাহ জমিনের উপরে রেখে বিলাল যেখানে আযান দেয়, নবী আমার সেখানে নামাজের জন্য যাইতেছে। হযরত আলীকে বলছে ধরো, হযরত আবু বকরকে বলছে ধরো। নবী একা চলতে পারে না, পা উঠাইতে পারে না। আবার হযরত আলী কাঁধে হাত রাখলেন, আবু বকরের কাঁধে হাত রাখলেন, পাগুলি সুসরে সুসরে। সাহাবারা বলে, আমরা দেখছি সেই মুহূর্তে নবীর পা ওঠে না, নবীর পাগুলি জমিনে সুসরে সুসরে যায়। বিলাল যেখানে আযান দিছে, নবী সেইখানে নামাজের জন্য চলে গেছে। বিলাল আযান দিয়েছে, মুয়াজ্জিন আকামত দিবে, হযরত বিলাল আকামত দেয়। নবী আমার ইমামতির জায়গায় দাঁড়ায় পড়ছে, কিন্তু দাঁড়ায় থাকবে শক্তি নাই, থাকতে পারে না, বসে পড়ে জমিনে। আবার নবী দাঁড়ায় নামাজ পড়াবে, আবার শক্তি পায় না, আবার বুখারী শরীফ হাদিস বলছি বাবা, আবার নবী আমার জমিনে